আল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সঙ্গে নিয়ে আবার তাইফার জমিনে গেলাম। যাওয়ার পরে আরো 2 বছর রাখলা, টোটাল 4 বছর। 4 বছর পরে আমিনার হাতে আবার নবীজির সমঝাইয়া দিলাইলাম। আমিনার হাতে সমঝাইয়া দিছ। আমিনার হাতে সমঝাইয়া দেওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিবে আমিনা বিদায় হওয়ার পরে তাইন কয়েকদিন রাখলা। এরপরে যখন বয়স হয়ে গেল রাসূলুল্লাহর প্রায় 7 ঊর্ধ্বে 9 যা পৌঁছে গেল, আল্লাহর রসুল ডে ও সময় আবু তালিবের জিম্মায় সমঝাইয়া দিলাইলা। আবু তালিবে আল্লাহর রসুল ডে খুব বেশি আদর যত্ন করতেন। আল্লাহর রসুল ডে আবু তালিবে আদর যত্ন করতে আসেন। এইভাবে যত্ন সহকারীন অবস্থায় হঠাৎ একদিন আবু তালিবে আল্লাহর রসুল ডে হইলাম, ও বাতিজা মোহাম্মদ, তুমি মক্কায় থাকো, আমি কাফেলা লইয়া একবার শাম দেশের মধ্যে তিজারত যাইতাম। শাম দেশ আমি তিজারতর মধ্যে যাইতাম। তিজারত করা হইল কি সুন্নত। তিজারত করা সুন্নত। তিজারত যদি হক হালাল হিসাবে যদি করো, যে কোনো জিনিস দিয়ে তিজারত করবা। তিজারত হইল মানে টেকা দিয়া লেনদেন হইব, সম্পদ দিয়া মাঝখানো জিনিস ঢুকবো, ওটার নাম হইল তিজারত। আলু লইছন, চাউল লইছন, চিনি লইছন, মাইক্রোফোনগু লইছন, মাঝখানো সামান আইছে, আগে করে টেকা লেনদেন হয়েছে, ওটার নাম হইল তিজারত। তিজারত যদি কোনো বন্দা হলে হক হালাল হিসাবে যদি করেন, তাহলে তার সুন্নতি তরিকা তিজারত করতে লাগব। বলে সুন্নতি তরিকাটা কিলা? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তুমি যে কোনো জায়গার থাকি মাল কিনে আনো, আনার পরে তুমি এর মধ্যে মুনাফার ভাইয়া একটা বিক্রি করো, জেলা মানুষ সন্তুষ্ট করা যায় এইভাবে বিক্রি করো, বাজারে মানছে তুমি বিক্রি করো, কিন্তু মিশা মাঠ ঢুকি গেলে আর সুন্নতি তরিকায় আপনার তিজারত হইল না। মাঝে মধ্যে আমরা মিশা মাঠ ঢুকি যায়, হলা না হইলা রব কত রব আলু, বলে 25 টাকা, বলে 20 টাকায় দেও না, বলে 22 টাকা খসম লোয়া পড়ছে, হালেকে লোয়া পড়ছে 18 টাকা, হয়তো 22 টাকা খসম গাইয়া হইয়া লোয়া পড়ছে, খসমর লগে 22 দোকান হয়ে গেল, হইল না বলছে। এইভাবে যদি কোনো মানুষে যদি মিসামাত মাতিয়া থাকে, তাহলে আল্লাহর বন্দার তিজারত আর সুন্নতি তরিকায় তিজারত হইল না। তিজারত হরক্কা, ব্যবসা বাণিজ্য জীবনে করার চেষ্টা করক্কা, হক হালাল অবস্থায় দেখক্কা। ব্যবসা বাণিজ্য করতে হইলে ধৈর্য ধারণ করতে লাগবো। যদি ধৈর্য থাকে না, কোনো মানুষ ব্যবসাত কোনো দিন সে উন্নত হইত নাই। ধৈর্য কোনটা? দোকানদারি করডা, ফান দোকানও ভালো দেখবা, ফান দোকানও আই একজনে হইব, ফান একটা দেও সান হইয়ার লাগে কইব 1.5 খান ফান দি দিও, সেও আছে না 1.5 খান লাগে, সেও কইব সুপারি বাড়াইয়া দেও, সেও ফান মুখত ঢুকে কইব আরো 2টা সুপারি দেও, ও দিঠায়। যদি দেই না আপনি তে আর উপায় নাই, আর একদিন আর আইত খেয়ে শেষই কাস্টমার বিদায়। আপনি যদি মাতি দিন আহরি, আর একদিনে কাস্টমার আইব না যায়, জি না আইত না। তারপরে হইল দেখেন, আবার যদি কোনো বন্ধ হল, যদি এইভাবে যদি দোকানদারি করা অবস্থায় কোনো মানুষে যদি এইভাবে গিয়া দেখে, যদি কোনো দোকানদারে খেলার মধ্যে থাইন মগ্ন হয়ে গেছে, খেলাইতরাও দোকানদারিও হড্ডা, দেখলে আর একদিন যাইত না। টাইমলে যদি দোকান খুলেন না, টাইমলে যদি দোকান বন্ধ করেন না, তান ব্যবসায় মাইর খাইব, মানুষ যাইত নাই। এর জন্য যে কোনো ব্যবসা করতে গিয়া সঠিক টাইমটা ঠিক রাখার চেষ্টা করতাম, খেলার তাকে বিরত থাকার চেষ্টা করতাম। আপনার আমার হাসা মাত মাতিতাম, ধৈর্য ধারণ করিয়া ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতাম। তিজারতর মধ্যে কত ফায়দা আছে, কত মুনাফা আছে। এর লাগে তিজারত কোনো আলিমে যদি করন, হাফিজে করন, তাহলে কোনো আইব নাই। যদি হালাল তরিকা করেন, আমরা দেশে কোনো মেসাবে যদি একটা আতরের ব্যবসা লাগাই দিই, তবে এই মেসাব বিদা দেও, মেসাবে দোকানদারি শুরু করে দিছো। হ্যাঁ ওখান হইতো আরে মেসাবর ক্ষতি যার মসজিদত দোকানদারি করায়, বাইরা করেন না। যে কোনো আলিমেও যদি তিজারত করেন, যে কোনো হাফিজে যদি করেন, যে কোনো যদি একজন কারি হিসাবে করেন, সৈয়দে করেন, কোনো আইব নাই। হালাল তরিকায় যদি ব্যবসা করেন জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আলিম হইলে, হাফিজ হইলে, কারি হইলে, তাই যদি দিনের খেদমত বেশি করেন, এটা ফায়দা বেশ,
দিনের খেদমত করতে এরা নবীর ওয়ারি সকল দিন টিকাইয়া দরিয়া রাখতা, মানুষরে ভালো রাস্তায় উপদেশ দিতা, বুড়া কাজ থাকি বিরত রাখতা, ঠিক আছে। সেও যদি করে না হয় আমি ব্যবসা করি বাদে দিনের খেদমত শরিক হইমু, ও ব্যবসা বাণিজ্য যদি করে উত্তরপ্রদেশ যায়, দিল্লি যায়, রাজস্থান যায়, গেলে দেখবা অসংখ্য আলিম হলে গাড়ি চালাইতরা, অসংখ্য আলিম হলে কাপড়ের ব্যবসা করডা, আতরের ব্যবসা করডা, বেজান হুজাই গেলেও দেখা যায় আগরের ব্যবসা করডা। আইব না আলিম হইসন তান ফেকার মাসলা মাসাইল জানছন, হারাম কোনটা হালাল কোনটা ওটা তমিজ করতা বাস্তা, তার আমলটা ঠিক হইতো, নমাজ সুন্দর করে পড়িতা, ওটাও তার মূল উদ্দেশ্য। আলিম বানাইছন, আলিমর ভিতরে খফ থাকবো, ডর থাকবো, জিয়ারত বেশি করে করবো, হাফিজ চাবে কোরআনের সম্মান করব, তিলাওয়াত করব, ওটাও আমরার বে। এর কারণে আলিম হইলে হাফিজ হইলে ব্যবসা বাণিজ্য করলে কোনো আইব নাই। আমরা একগুলোর দারণ হয়ে যায় যেন মনে হয় একটা আইব হয়ে গেছে গিয়া, আমরা এটা ভুল ধারণা। আলিমে করক হাফিজে করক যেসা করক, আপনি আমি ব্যবসা বাণিজ্য করতে সময় হক হালাল অবস্থায় করার চেষ্টা করতাম, যাতে অন্যর উপরে কোনো জুলুম হয় না। এর জন্য দুনিয়ার জমিনও দেখুন জানি কিছু জিনিসও আমরা কিতা করি, বড় জোর জবস্তি করি, কিছু জিনিসও বেশি আমরা যাচাই করাত লাগি যায়। প্রায় জায়গাত দাম দর করা যাইজ আছে, কিন্তু আমরা বেশি দাম দর একগুড়ে করি নাই, করই না। খোলার খান্দা কত রব, মালিকে কইলে 80 টাকা, 50 দিতাইনি, 60 দিতাইনি, তবে সদাই আর কি ওইকার কইবার খাম গীতা বেটার হুশ আইছে না দিছে না। নিয়ম হইল গরিব বেটা বইয়া ফুটপাত খোলা বেচের, শাক বেচের, ভালোই বেচের, 10 টাকা ভাজিল দিলেও আপনি একটা এহসান করলা, একটা এহসান করলা। কারণ আমরা খেয়াল করতাম গরিবর জিনিস কিনিয়া আনতে তোড়া 5 টাকা যদি ভাজিলও দিলাই, আমরা দিলেও গান রাখতাম আমি তার একটা এহসান করলাম। ই এহসানও ভাই দইব, কিন্তু ইকার আমরা খেয়াল করতাম। আমরা সৈন্যানি আত্মি যাইতে দেখি না, সুই যাইতে দেখি নাই, কত টাকা এমনি অবাধে উড়াইলাই, কিন্তু কোনো ছোট জিনিস লইতে সময় কত দাম দর আমরা করি। দাম দর বেশ করা বালা নাই, দাম দর করা জায়েজ আছে, জায়েজ আছে, কিন্তু বেশি না, একবার করেন, হাইয়েস্ট 2 বার করেন, এর থেকে বেশি মাতিতাম না। বেশ যদি টানা চেষ্টা করেন, দাম দর খালি করেন, মানুষও আপনারে খারাপ কইবা, আমারে খারাপ কইবা, কইবা ই বেটা ইয়া কিতে আর খালি দাম দর করে, কইবাই না না কই যায়। আমরার দেশ বিভিন্ন জায়গার মধ্যে বাবা এইভাবে দেখা যায়, বাজারও গেলে কোনো সময় দেখবা কোনো জিনিসপত্র নিয়ে অধিক দাম দর করেন, কাপড়ের দোকানে অধিক দাম দর করেন। এটা কিন্তু মানুষে কিছু নিন্দা করে, কিছু মানুষে খারাপ ফাইলায়, এর লাগি জায়েজ আছে, কিন্তু বেশিরভাগ দাম দর করাটা বালা নাই। যার জন্য কিছু মানুষে গাড়ির মধ্যে উঠিয়া বাড়া লইয়া কোনো সময় ঝগড়াও লাগাই দিই, সেবে পাইলে বাড়া না দিয়েও দিতা গেছে। আমরার দেশ কিছু বাইয়া এনাছন ট্রেনে উঠিয়া কইবার টিকিট লাগতো না, এখান মামুর গাড়ি বুঝিল, সে কইল এখান মামুর গাড়ি, কোনো দলিল আছে নি? রেলমন্ত্রীর মামুনি মামুর গাড়ি কইয়া বাড়া কিছু মানুষে ওলা দিন না, মানে টিকিট করেন না, টিকিট না দিয়া যারা যাইত্রা গাড়ি চড়িয়া ট্রেন চড়িয়া যাইত্রা জানিয়া রাখবা, অবৈধভাবে গেলা আপনার সরকারের একটা হকর মধ্যে আপনার রই গেলা হারাম। যার কারণে বিশেষ করিয়া গাড়ি টুটিয়া বাড়া লইয়া আপনি কিছু মানুষ এইভাবে ঝগড়া করেন, এটাও মানুষে বড় নিন্দা করে। গাড়ির মধ্যে ড্রাইভার কন্ট্রাক্টরের সামান্য বাড়া ফাজিল নিচে গিয়ে সবর করিলাই, আর আপনি যদি চূড়া ফাজিলও দিলেন বেটার গাড়িয়ে গেছেন সবর করিলা, বেশি যদি উচিত থাকি নিয়ম থাকি বেশি নিয়া থাকে, তাহলে আপনি কি করক নম্বর রাখিয়া অফিসও গিয়ে ইউনিয়ন বিচার দেখুয়া, বিচারও জায়গা আছে না কোন যায়, গাড়ির দরবার করলে তা মানছে বড় খারাপ পায়, বড় নিন্দা করে। আমি একদিন দেখলাম একটা অটোর প্যাসেঞ্জার থামাইয়া বাগর মুখাম বাক্সত দিলাইল কত, আর বাদে দেখি বালিয়াত নামিয়া দেখি ড্রাইভারের লাগি ঝগড়া করে হয় আর নাই। তার মুখাম বড় না, বেটার হকু বড়, হ্যাঁ ও হকু বড় না রে। আমি শুনিয়া বা যে চাব হইলাম দেখ রাই আল্লাহ হস্তে দিত বুধবার, কিন্তু ইগুর হক তুই আর দের নাই গিয়ে বেজান চিল্লার হয় না, আর পারতাম না, নাই বেটা ও নাই বে বাতিস না হয়ে যা আর কি গেলেও গিয়া ওলা শব্দ হয়ে যা আর গিয়া ও মাঞ্চকর হুজুর দেখছইনি দেখছইনি আল্লাহ। এর লাগি বাইরে বিশেষ করিয়া অন্যর হক থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। ইলা অনেক মানুষে
গাড়ির ভাড়া হোক কা ট্রেনের ভাড়া হোক কা অত আমরা দিয়ার না। জানিয়া রাখবা তার হক যদি আদায় করি না জীবনে একদিন আদায় করতে লাগবো। একদিন আমরা সারা গিয়া সব হক আদায় কর্ম, এখানে আমরা চিন্তা করার দরকার আছে। কোনো জায়গার মধ্যে বাইরে আমরা কইয়ারিতা সরকারর এইভাবে কারেন্টর ফুক মারিয়া বেশিরভাগ প্রায় জায়গার মধ্যে জ্বালাইতরা। বাকি ঘুরে দেখবা কানেকশন লইছ, আরেক ঘুরে ফুক মারিয়া জ্বালাইতরা। ফুক মারিয়া জ্বালাইতরা সরকারের হক আপনার উপরে রয়ে গেছে গিয়া। আপনি উচিত মূল্য দিতা, দামটা দিতা। প্রায় দেশের মানছে প্রায় জায়গার মধ্যে মাঝে মধ্যে দেখা যায় এক ঘুরে খালি কারেন্ট ফুক মারিয়া জ্বালায়। এটা কিচ্ছু নাই, এটা সরকারের মাল। সরকার হয়ে গেল করি সরকারে আপনার অগুণ তো দাবি করে না। সড়কের দ্বারা বড়ই গাছ বড়ই ধরছে খাও, এটা কোনোদিন দোষ লই না। কিন্তু বড়ই গাছ খাটিয়া নিতে ধরবো না, কষায় খাটিয়া নিতে ধরবো। আমার একদিন এক সড়কের কন্ট্রাক্টরে কইছে, আমরা কইলাম সড়কের দ্বারা বড়ই যে খাইতরা মানছি, তা সরকারের দাবি আছে বলে না। সড়কের দ্বারা গাছের ছায়া দিবার লাগে ফলর গাছ, বিভিন্ন গাছ সরকারের গাছ নিতে পারতায় না। তার ফল উল্টা খাইলে আমরা দেখছি গাইডলাইনও লেখা আছে, কোনো তার দাবি নাই। যাকে এক জিনিস জানলাম এর লাগে এতে এখানে জানিয়া যদি কোন বড়ই খাওয়াত লাগে ডাল ডুল ভাঙ্গে লুই আইতে আর যদি কোন বলে আল্লাহ তে আর বাদে খাইতাম না লিয়া যাই কেউ ডাল খাটি লাই আল্লাহ রাহলা না আইলা না গাছর ক্ষতি করতা না। গাছ লাগান দেশ বাঁচান কইস। গাছ লাগাইলে দেখো কাপ বাড়ি ঘরের মধ্যে একটা সৌন্দর্য থাকে, ছায়া থাকে। রাস্তার ধারে লাগাক্কা, বাড়ির মধ্যে লাগাক্কা আল্লাহর গাছে কি করে জিকির করে। যার জন্য যে কোনো একটা ফলের গাছ লাগাক্কা, ফুলের গাছ লাগাক্কা। সরস্বতীর কিতাবের মধ্যে লেখছেন যে কোন একটা গাছ লাগাইলে ফলের গাছ ফল ধরব মানছে খাইবা, সওয়াব আপনি পাইবাই। আপনি মারা গেলে কবর তাকি তাকি একটা সওয়াবের অংশীদার হইবাই। এর জন্য দয়া করিয়া তিজারত করা যাইজ আছে, তিজারত করক্কা। ব্যবসা বাণিজ্য বাইরে করক্কা, ব্যবসার মধ্যে অনেক মুনাফা আছে। বালা করে যদি ব্যবসা জীবনে করতাম পারি যদি জীবনে বহুত ফায়দা হইব, দৌলতর মালিক হইতে পারবা। চাচা আবু তালিব আল্লাহর রাসূল রে কইলা, ও মুহাম্মদ তুমি মক্কায় থাকো, আমি শাম যাইতাম। রাসূলুল্লাহ মানলা না মানা সত্ত্বেও রাসূলুল্লাহর সঙ্গে লইয়া মাল আসবাব লইয়া টোটাল 51 জন সঙ্গে লইয়া যখন শাম রওনা দিলা, যাইতে যাইতে শাম যাওয়ার 30-32 মাইল লাগে। আল্লাহর রাসূলের সঙ্গে লইয়া আবু তালিব একটা বাজারের মধ্যে অবস্থান করলা। সেই বাজারের নাম হইল গিয়া বলে মফরুক বাজার দম লইছো। অন্য একজন জ্ঞানী ব্যক্তি বাইকে রয়ে গেলা, পণ্ডিত জ্ঞানী ব্যক্তি। যে ব্যক্তি জ্ঞানী কোয়া হয়েছে, পণ্ডিত কোয়া হয়েছে, হবিরা তার নাম। ই ব্যক্তি কত জ্ঞানী দেখেন। আবু তালিবরে দেখছেন, গোটা কাফেলারে দেখছেন। তান ফয়লা জিজ্ঞাসা করছেন না, সর্বপ্রথমে দাওয়াত দিলাইছেন, ও কাফেলাবাসী আপনার আর সারার দাওয়াত হইল আমার ঘর। এই রাস্তার দিকে যত মেহমান যান সারারে আমি দাওয়াত খাওয়াই। হবিরা পণ্ডিতে তাই দাওয়াত খাওয়াই মানে মেহমানদারি কর। এই রাস্তায় যত যায়, যত কাফেলা যায় সারারে দাওয়াত দিলাইছ। সব গেলা কি দাওয়াত খাওয়া? শিশু নবী 12 বৎসর শিশু নবী গেলা না, তাই না গেলা? হবিরা পণ্ডিতে কইলাম এই কাফেলার সর্দার কে বলে আমি আবু তালেব। বলে তোমার তানোর সারা গেলা গিয়ে আমার বাড়ির দাওয়াত খাওয়াত। একজন মানুষ দেখি আলগা সরিয়া রই গেলা, কম বয়সী মানুষকে খোঁজায়। বলে এই নইলা গিয়া আমার বাতিজা মোহাম্মদ। আমার বাতিজা বলে নাম মোহাম্মদ নি? বলে হ্যাঁ। বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম আমিনা। জন্ম কোন জায়গায়? বলে মক্কায়। যেমনে হবিরা শুনছন আল্লাহর রসুলরে জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ হল্লা। আবু তালিবে কইলা, ও হবিরা তুমি কোন কারণে আমার বাতিজার দরিয়া খান্দ? বলে যার আশায় আমি অতদিন তাকে অপেক্ষা করি, আর আজকে আমি তারে ফাইলাইছি, ও কারণে আমি খান্দিয়ার আদর করিয়া মায়া করিয়া রাসূলুল্লাহ রে হবিরা পণ্ডিতে ঘরের মধ্যে নিলাম। ঘর নেওয়ার পরে সারারে দাওয়াত খাওয়াইলা। দাওয়াত খাওয়ানির পরে আবু তালিব রে কইলা, ও আবু তালিব তুমি শাম যাইও না, ই কাফেলা লইয়া তোমার বাতিজারও লইয়া যাইও না। বলে এখানে বলে শাম দেশ যাইবা যখন শামর মাঞ্চে কিতাবর মধ্যে পাইছে, আমিও জেলা কিতাবও পাইছি। আমি আসমানি কিতাব তওরাত পড়িলাম, জবুর পড়িলাম, ইঞ্জিলও পড়িলাম,
তিনটা কিতাবের মধ্যে পাইলাম সর্বশেষে একজন নবী আসবা। শেষ নবীর নাম হইব মোহাম্মদ, বাপর নাম আব্দুল্লাহ হইব, মায়ের নাম হবে আমিনা, জন্ম হইব মক্কায়। এন শিশুকালে একবার ও রাস্তায় তান শাম দেশ তান সফর করবা। আমি হবিরাই ও অপেক্ষায় এই রাস্তার মধ্যে খালি অপেক্ষা করিয়ার আর কাফেলা ফাইয়ার আর কাফেলা আপনার দাওয়াত খাওয়াইয়ার টোটাল 20 বছর তাকি মোহাম্মদের আমি অপেক্ষা করিয়ার। 20 বছর তাকি আল্লাহর রসুলের অপেক্ষা করডা আইজ তানরে ভাইলাইছি। হবিরা পণ্ডিতে তওরাত পড়িছন, জবুর পড়িছন, ইঞ্জিল পড়িছন, 3টা কিতাব পড়িছন, 3টা ব্যাপারে তান জ্ঞান। তখন তো কোরআন নাজিল হইছে না। 3টা কিতাব লেখা আমার নবীর নাম, কিভাবে নবী আসবা, কার ঘরে আসবা, কোন জায়গায় জন্ম নিবা, কোন রাস্তায় তাইন সফর করবা, সারা কিতাবের মধ্যে উল্লেখ আছে। সামর মাঞ্চেরা বা আবু তালিব খবর পাইছন, তারা দুশ্মনী করবা, আমার মোহাম্মদর ক্ষতি করিলাইবা, তুমি সামো যাইও না, ও মফরুক বাজারও মাল বেচিয়া তুমি তান যাও গিয়া। তখন আবু তালিব এই কথা শুনিয়া মফরুক বাজার মাল বিক্রি করিয়া গেলা, রওনা দিলাই যত। রওনা দিতে সময় হবিরা পণ্ডিতে এই কাফেলারে আল্লাহর রসুল 10 মাইল পর্যন্ত আগুয়াইয়া দিলা। হোক সুবহানাল্লাহ। আগুয়াইয়া দেওয়া, আগুয়াইয়া নেওয়া, এটা সম্মান করা। কুটুম আইসন আগুয়াইয়া যদি নেন, কুটুম গেছ যাইত্রা গিয়ে আগুয়াইয়া যদি দেন, কোনো আলিম সাবরে কিবা তো কোনো সাধারণ কোনো কুটুম রে, কোনো মানুষরা যদি আপনি আগুয়াইয়া রিসিভ করিয়া গর যদি নেন, আবার আগুয়াইয়া যদি দেন, এটা হইয়া থাকছে কে সম্মান করা। আগে মানুষরে সম্মান করা শিখতে লাগে। আপনি মানুষরে যদি সম্মান করেন, আমিও যদি সম্মান করি, আল্লাহ আমারে জমিনওয়ালা একদিন সম্মানই করবা। এর লাগে সম্মান করা লাগে। যার কারণে হবিরা পণ্ডিতে কইত্রা মোহাম্মদ দেখলাম আলগা সরিয়া, আলগা মানুষ সরিয়া। নবীজির ছোট থাকতে কত সুন্দর ব্যবহার ছিল বাবা। দেখো আমার নবী কোনো সময় বড়র দ্বারা গেছেন না, আড্ডা দিছেন না। বড়র দ্বারা গিয়া কোনো সময় রসুল্লাহ কোনো সময় হাসি ঠাট্টাও করছেন না। এর লাগি যুব সমাজ বায়ান লক্ষ্য করক্কা, খেয়াল করক্কা, বড় যারা আছেন এরার সম্মান করার চেষ্টা করন জানি। বড়র দ্বারা কোনোদিন আড্ডাই আর কি হান্তা মারবা না। এটা কি তৈব তোমার লাইফের ক্ষতি হইব রে ভাই, তোমার জীবন বরবাদ হইব। মানুষে বেয়াদব বলিয়া ঘোষণা দিব, মানুষে ভালো হইত নাই। এর লাগি বড়র দ্বারা আড্ডা দেওয়া তা বেয়াদবি। বড়র সামনে মোবাইল চালানিও বেয়াদবি। আজ যদি মোবাইল লাগবো না বইয়া খালি বাজার, মানুষে কইবা ছেলেটার চরিত্র বালা নাই। এক মেয়ের হাতও যদি মোবাইল দেখুন কইবা বাপরি মেয়েগুর বাড়ি কান্দরি জিগাইবার আগে কইবা দিয়া আল্লাহ দেখ রানি কি জাত মোবাইল আতলিয়া গুড়ির। মোবাইল ব্যবহার করতায় মহিলায় বেগর ঢুকাও, ইগু বেগর ঢুকাও, সময় বিশেষ বার করিয়া চালাও, ফোন রিসিভ করো। ইগু যদি হাত লইয়া গুড়োর এক ছেলে যদি মোবাইল যেসাখানো যদি চালায়, তে মানুষে কিতা করয়, খারাপ পায়, বড় বাদ পায়। এর লাগে মোবাইল বড়র সামনে কোনো মজলিস, কোনো বড় মহল মোবাইল চালাইও না, লুকাইয়া আস্তে আস্তে চালাও, বেশ সুর না দিয়া লুকাইয়া চালাও। আমরা দেখো ফড়ার ব্যবহারে বড় কমি। ফড়া কইতে কিতা আনন্দি, আমরা ফড়া জানি কিন্তু পড়ি না। হবিরা পণ্ডিতে দেখো কত জ্ঞানী ব্যক্তি কত কিতাব পড়ি ফেলাই দিছন, তৌরিত জবুর ইঞ্জিল সারা পড়ি দিছন, পড়াইছন, গতিকে তো পাইছন, জ্ঞান বাড়িছে, নবীজির জীবনী পাইছন। আর আমরা পড়ি না। পড়ার চেষ্টা করব। বাইরে জীবনে একটা জিনিস খেয়াল করেন, দয়া করি আল্লাহকে ওয়াস্তে পড়ার চেষ্টা করেন। সবে বাংলা পড়া জানন, বাংলা বই কিনিয়া নক্কা নবীর জীবনী, সাহাবীদের জীবনী, ওয়ালিদের জীবনী কথা কিনিয়া পড়ক্কা। বালা চেপে রাখা ইতিহাস, বালা বালা জিনিসগুলো জানক্কা। আপনি যে দেশে জন্মগ্রহণ করছেন, মাতৃভূমি জন্মভূমি, সেই দেশ ব্যাপারে আপনার ইতিহাস জানার আপনার দরকার আছে। মোবাইলে সার্চ করক্কা, বালা বালা জিনিসগুলো আপনি জানতে পাইবা। আমরা এটা দেখি না। বর্তমান সময়ের বা একগুলো গেম লিয়া ব্যস্ত হয়ে গেছেন, ওলার মোবাইলের গেম লিয়া ব্যস্ত হয়ে গেছেন। বাইরে অর্থাৎ তাকি বিরত তাহকা। মোবাইলে সার্চ করেন পাইবা। আমি নিজে দেখছি সার্চ করিয়া বাবা। এই ভারতবর্ষে এক সময় আসলো, রাজা প্রজাদের দেশ আসলো। রাজা প্রজা হলে দেশ চালাইছেন, রাজা বাদশাহ হলে দেশ চালাইছেন। মুঘলে দেশ কিভাবে চালাইল,
কত বৎসর শাসন করলো, ইংরেজে কত বৎসর দেশ শাসন করলো, কিভাবে দেশ স্বাধীন হইল, মুসলমানদের অস্তিত্ব, মুসলমানদের স্মৃতি কি পরিমাণ আমাদের ভারতবর্ষে আছে। আপনি সার্চ করক্কা, লাল কেল্লা খে নির্মাণ করলো, পুরান কেল্লা খে নির্মাণ করলো, আগ্রা তাজমহল খে বানাইলো, মমতাজ রাজকন্যা খে, বাদশাহ শাহজাহান খে, বাদশাহ হুমায়ুন খে, সব দিল্লিত গেলে আপনারা ভাইবা কুতুব মিনার খে বানাইলো, ইতা সব কিচ্ছু আছে। দিল্লির জামে মসজিদ ইকান খে বানাইলো। মুসলমানদের কত স্মৃতিগুলো আছে ভারতের ইতিহাসের পাতায় আছে। আপনি যে দেশে বসবাস করডা সেই দেশের ইতিহাস সম্পর্কে আপনার কিছু জ্ঞান থাকত। মোবাইলে চালাক্কা বালা জিনিস পাইবা, ভালোভাবে ব্যবহার করক্কা, মোবাইল ফায়দা পাইবা। কিছু ম্যাগাজিন পড়ক্কা, কিছু বালা বালা জ্ঞানী বইগুলা, জ্ঞান ভান্ডার বইগুলা আপনি পড়ক্কা। আর রমজান মাস সামনে আই গেছে বাইরে, দয়া করিয়া সারা কোরআন শরীফ খান বেশ বেশ করিয়া পড়ক্কা, বেশ বেশ করিয়া কোরআন শরীফ খান তিলাওয়াত করক্কা। রমজান মাস আই গেছে। এর জন্য ভাই মুসলমান, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন আগ বাড়াইয়া গয়া দিলা খেপ হবিরায় 10 মাইল পর্যন্ত আগ গয়া দিছন, উঁচা একটা পাহাড়ের মধ্যে উঠিয়া হবিরা খান্দিতরা হইতরা, হায় রে হায়, হায়াতর জিন্দেগি হয়তো নবীরে পাইতাম না আর। নবী বলিয়া প্রকাশিত তাই একদিন হইবা, আমার তো হায়াতে মানত নাই। যদি সেই নবীরে যদি নবুয়তি পাওয়ার পরে আমার হায়াতে যদি ভাইলাইতাম, এই নবীর হাতে হাত রাখিয়া আমরা বয় থইলাম মনে হইয়া খান্দিতরা। এর লাগি দেখুন জানি কুটুম আগুয়া দেওয়া, খেউরে আগুয়া নেওয়া, এটা সম্মান করা এবং মহব্বত মায়া বাড়ে। আপনার বাড়ির যদি কোনো কুটুম আয়, ফোনে ফোনে আনাই লিবা, মনে করক্ষ নিলাম বাজার ফাড় দিছুন নি বলে, হয় ফুল একু পাইছুন নি গান্ধাই বলে, হয় হয় আও বালিয়াতে ডাল দিছে, ইলা আনা যায়, আমিও আনি। কিন্তু বাড়িতে আনলে থোড়া আগুয়া নিতা কুটমরে। যদি বাড়িতে আনলে গোড় তাকে যদি বারোই না হয়, যদি ও গাঁটে এখান আছে, ও হতে দিয়া পাইছ কুটমাইয়া কিতা কইবা আপনার গিয়া কইবা, তো বেয়াদব মানুষ, একবার বারোইল কইবা নাই। আগুয়া যদি দেন না গড় তাকে যাও আল্লাহর আল্লাহ যাও হসান কইবা কিতা। বাইরে খাবাইয়া খালি মানুষ সন্তুষ্ট করা যায় না। মাঞ্চর লগে যদি আদব ঠিক রাখি, লেহাত যদি ঠিক রাখি, মাঞ্চরে যদি সম্মান যদি দিতাম বারে, হম খাইলেও মানুষ শান্তি হয়ে যাইব, জীবনে আপনার আমার প্রশংসা বাড়ি যাইব। আর যত বেশি খাওয়াই না কেন, যদি আদব লেহাত যদি আপনার আমার ঠিক থাকে না, তাহলে মানুষে কোনোদিন সম্মান, কোনোদিন মানুষকে সন্তুষ্ট রাখা যায় না। এর জন্য বিশেষ করিয়া দেখুন জানি কোনো মায় মেয়ে নাইর আসার পরে 10 দিন 12 দিন রোয়ার পরে যখন মেয়েটা যায় গিয়া যাইতে সময় দেখুন জানি গাড়ির যখন মায় তুলিয়া দেন, বাবায় তুলিয়া দেন, সারা যদিও যান গিয়া গাড়ি ছাড়ার পরে মায় যত সময় পর্যন্ত চকুর আড়ালে গাড়ি গেছে না, অত সময় পর্যন্ত মা জননী ঘুরিয়া গড় আসুন না, আসুন নি পঞ্চায়েত না। ছেলে বিদেশ যাইতে সময় ছেলে যখন গাড়ি তুটে গাড়িটা যায়, মায় ঠিক তেমনি ভাবে দেখবায়, মায় এইভাবে দেখবায় ছেলেটার গাড়ি যত সময় দেখা যার কত সময় পর্যন্ত মা বাবায় খালি গাড়ির বাসাইতরা চকুর আড়ালে যাওয়ার পরে মা বাবা ঘুরিয়া আসন। এর জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনে পাঠাইছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ হইত্রা রে কোন সময় আয়াত নাজিল হইল দেখো, নবীজি যখন বয়স 22, 25, 26 ওলা হইছে, কিতাব লেখা 22 ঊর্ধ্বে বয়স 24, 25 বয়স হয়ে গেল। আল্লাহর রসুল মক্কাত তাকি তাইফ, যে জায়গায় ছোটর তাকি কিছু বড় হইলা, তাইফ রসুল্লাহ দাওয়াত লইয়া গেলা। তখন যাওয়ার পরে কিছু দুশ্মন হলে নবীজিরে বড় কষ্ট দিছ, নবীজিরে বড় কষ্ট দিছ। নবীর কিছু দুশ্মন হলে নবীজি দাওয়াত লইয়া যাইতরা, এই নবীরে তারা সবে নবী হিসাবে মানিয়া অন্যের না। সূরা ফাতার মধ্যে লেখছেন, সূরাটা নাজিল হইছে ফতে মক্কার সময়। আল্লাহর রাসূল কইলা, আল্লাহর রাসূল সম্পর্কে আল্লাহ কইলা, বান্দা হলর ও নবী আপনি জানাইয়া দিও, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি তোমাদের জন্য সেই নবী যেন পাঠাইলাম,
এই নবী শাহিদ বানাইয়া আমি ফাটাইলাম, শাহিদ বানা সাক্ষী দেনেওয়ালা এই নবী তোমাদের জন্য একদিন সাক্ষী স্বরূপ হইবা। সাক্ষী স্বরূপ সেই নবীরে বানাইয়া ফাটাইলাম। মুবাশশিরা সুসংবাদকারী খুশখবরিওয়ালা আমি বানাইয়া ফাটাইছি। এই নবীজির সুসংবাদ, এই নবীজির খুশখবরি যতখান আছে খেওরর কাছে অতখান নাই। এই নবী ফাটাইছি তোমাদের কাছে, তুমি তাই সুসংবাদকারী, তোমার তান সুসংবাদ দিলাম রে ও আমার বন্ধ হল। ও নাজিরা ডরানেওয়ালা, তুমি তাই এই নবীরে ডরাইও, ডরানেওয়ালা বানাইয়া ফাটাইলাম। মানে নবীর সঙ্গে ভালো ব্যবহার রাখিও, এই নবীর সঙ্গে তুমি তান দুর্ব্যবহার করিও না, নবীরে জমিনের মধ্যে তুমি তান কষ্ট দিও না। যার কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই নবীর আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ফাটাইছেন। ফাটানির পরে আবার কইত্রা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি তাই ও আল্লাহর উপরে ঈমান আনো এবং এই রাসূলের উপরে তুমি তাই ঈমান আনো। এই আল্লাহর উপরে ঈমান আনো, এই রাসূলের উপরে ঈমান আনো। যখন নবীজি তাইফের জমিনে গিয়া তাইফবাসী মানুষের ডাকিয়া দাওয়াত দিলা, এর মধ্যে একটা গ্রাম আছে, এই গ্রামের নাম হইল বকরি গ্রাম। ও গ্রামও গিয়া দাওয়াত দিলা, ইসলামের দাওয়াত, কলিমার দাওয়াত। তখন মানুষে দুনিয়াত কোনো কিচ্ছু বুঝতো না, ফসরাব করিয়া ডেলা লওয়াও জানতো না, মানুষের কাছে কাপড় পরিধান করা তারাও জানতো না, আব্রু আসলো না, মাত কথাও জানতো না, এটা খাওয়াও জানতো না, আউরি চলাফেরা করতো না। বিজি গিয়ে সব আস্তে আস্তে বাণী সব খবর পৌঁছে দেওয়া আরম্ভ হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বকরি গ্রামকে দাওয়াত দিলা। 3 দুশ্মন নবীর সর্বপ্রথম বার হইলা, একজনের নাম সাদ, একজনের নাম মাসউদ, একজনের নাম ওয়াদে আলী। নবীজির 3 দুশ্মন বার হইছেন। বারণির ঘরে এই 3 দুশ্মনে কিতা করলা, নবীজির হাত্তর দি পর্যন্ত ইটাইছেন। হকানা নাউযুবিল্লাহ। ইয়া তককে ছোট ছোট বাচ্চান্তরে লগ লাগে দিয়া কইতো মক্কা তাকি ভাগল লগু আইছে নতুন কিতা ধর্ম লইয়া ঘুরে মারো। বাচ্চাইনতে ভাত্তর দি ইটাইতা ও 3 গিয়ে হরতা। আর তারা 3টার অভ্যাস কিলা হলো জানেননি? আল্লাহর রাসূলে ফরমায়, নবীজি ফরমাইছেন 3টার অভ্যাস আসলো। খালি রাস্তার দ্বারা তারা বসিয়া থাকতা, রাস্তার দ্বারা বসিয়া নবীজিরে দেখার পরে তারা হাসি ঠাট্টা করতা, অন্য মানুষ দেখলে তারা হাসি ঠাট্টা করতা, মহিলা হল দেখলে মহিলা হল নিয়ে তারা কোনো সময় হাসির পাত্র বানাইতা, মহিলা হলর বা বুড়া বুড়া নজরে তারা চাইতা। নবীর 3 দুশ্মন, কিন্তু 3জন শক্তিবাজ মানুষ আসলা, অন্য মানুষে ডরাইয়া গুন্তর দ্বার লইতা না। আমার নবী কত ভাতর ইটা খাইছন বালিক পর্যন্ত ফালাইয়া টানিলা। সাহাবীরা কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বারামদারে আদেশ করক, আমরা এরার লাগি লড়াই করতে প্রস্তুত আছি। নবী যে ফরমাইলা বলে, না না, কলিমার দাওয়াত দিতে আমি মায়ের খাইছি, লাগে আরো মায়ের খাইমো, কিন্তু আমি কখনো মারার জন্য তারার দিকে হাত বাড়াইতাম নাই। ও সাহাবী হলরে আল্লাহর জাত হই লাগে হেদায়েতের মালিক, আল্লাহর জাত হেদায়েতের মালিক, হেদায়েত করবাকে বলে আল্লাহ। সে কইস, নবীজিয়ে কইস। নবীরে আল্লাহ কতটুক ধৈর্য দিছন, সবর দিছন। দেখেন আমরার নবীরে যদি ধৈর্য ধারণ দিতা না, তাহলে নবীর উম্মত আমরা সবর করতাম পারলাম না অনেক। এর জন্য নবীজি কইয়া গেছেন, আস-সাবরু নিসফুল ঈমান, সবর হইল গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। সবর করতা, আপনি বেমার পড়ছেন, সবর করতা, দোয়া করতা বেশি বেশি করিয়া, বেমারির দোয়া আল্লাহ কবুল হয়। বেমার পড়িয়া বেশি দিন রইলে গুনাহ আল্লাহ মাফ দিলে, কারণ বেমারির মন তখন ছোট হয়ে যায়। বেমারি ডরাইয়া আল্লাহর দরবার খালি খান দিয়া থাকি। যার কারণে বেমার পড়ছন, সবর করতা। খানির ব্যাপারে বাড়ি খাইছন, আপনি সবর করি আপনার জিন্দগিতে যাইতা। কোনো প্রতিবেশী মানুষে আপনারে সাতার, প্রতিবেশী মানুষে আপনার দুঃখ দেয়, বেশি বেশি করিয়া সবর করক, দোয়া করক আল্লাহর কাছে, আল্লাহ কি অপরাধ করলাম, আমারে অমুকে বড় কষ্ট দে, অমুকে বড় আমারে বড় সাতা, আল্লাহ আপনি তারে হেদায়েত খান্তা নসিব করিও। এইভাবে সবর করক্কা জীবনের মধ্যে যত বেশি সবর করবা, তত মূর্তবা আল্লাহ জমিনের মধ্যে বুলন্দ করবা। সবর করতা সাতাইন না, লাগা বাড়ির মানছি, লাগা গরর মানছি, সাতাইন খালি সবর, যত বেশি পারবা সবর করা বালা। আমরা একগুলো কবা, হুজুর
সবর করতে করতে ফিটসাল বেরো লাগিছে কিতা করতে বুঝাইছে ও লাগোক আরো বেসরি লাগোক বুঝাইছি এতে দালুইয়া বারোইতাম না জলদি বুঝাইছি দালুইয়া বারোইয়া মায়ের এখান করিয়া বাদে যদি মানুষের এক কথায় কইলাম মরিও গেছে বা বড় জখম হয়েছে তো টেকা যাইব লস হইব না লস হইব আমরা মানুষ তো বেশিরভাগ খালি তোরা কিচ্ছু হইলেও থানার জায়গা কৌটো যাইগিয়া হলার আর বাইরে দুঃখ লাগে দেখিয়াম কৌটো গেলে যখন জিজ্ঞাসা করেন জানি একদিন একজন LLB করনেওয়ালা অ্যাডভোকেটের কাছে বলে ভাই অ্যাডভোকেট উকিল সাহেব আপনারা জানেন না নিশ্চয় হোক কাসান কেস কেমন আছে দেখবা পার্সেন্টেজ হিসাবে আমাদের মুসলমানদের সংখ্যা কেস বেশ 70% কেস হইল মুসলমানদের 30% হইল গিয়া সনাতন ধর্মের খ্রিস্টান ধর্মের মানুষ যারা আছেন বৌদ্ধ ধর্মের মানুষ যারা আছেন সংখ্যা বেশিরভাগ কেসের অংশ হইল গিয়ে আমরা কারণ আমরা ধৈর্য ধরতাম পারি না সামান্য কিচ্ছু হইলে আমরা ঝগড়া ফসাদ করিলাই মায়ের লাগাই দিলাম বা কিচ্ছু হইলে আমরা বিচার না না এটা গাঁত বিচার নাই কেসও যাই গিয়া তো থানা করিলি বুথানোরে গেলাম গিয়ে কেস দিলাম পুলিশ আনলাম 4,000 খরচ বাদে পুলিশ একদিন আর আয় না বাদে এখানে হৌ আফুসে শেষ হয় বাদে হো আফুসে শেষ হয় রানি 4,000 নাই তো দেখাইলাম আর পুলিশ আনিয়া ঘুরে ঘুরে গাঁও বানিলাম গাঁত বেশি পুলিশ ঢুকা বালা নাই গাঁর সরম